সময়ের গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব ভাষ্য, বাংলার মাটিতে স্থাপত্য আর ভক্তির মেলবন্ধন হয়ে। আজও দাঁড়িয়ে আছে রাধা গোবিন্দের পুণ্যভূমি পুঠিয়াতে, পুঠিয়ার বড় রাধা গোবিন্দ মন্দির। রাজশাহীর পুঠিয়া ছোট্ট একটি উপজেলা, কিন্তু ইতিহাস এখানে নীরবে কথা বলে বলে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাসের গল্প। পঞ্চরত্ন স্থাপত্যরীতির এক অপূর্ব নিদর্শন পুঠিয়ার এই বড় রাধা গোবিন্দ মন্দির, যেখানে রয়েছে পিরামিডীয় চূড়া, দৃষ্টিনন্দন টেরাকোটায় খচিত কারুকাজ আর রাধাকৃষ্ণের লীলার নিখুঁত চিত্রায়ন। দৃষ্টিনন্দন টেরাকোটায় সুসজ্জিত এই মন্দিরের প্রতিটি টেরাকোটা নির্মাণ করা হয়েছে বেলারুশ থেকে আমদানিকৃত মৃৎশিল্পীদের দ্বারা। রাধা গোবিন্দের পুণ্যভূমি পুঠিয়ায় স্থাপিত এই বড় রাধা গোবিন্দ মন্দিরের প্রতিটি টেরাকোটায়, প্রতিটি নকশায়, প্রতিটি পিলারে, প্রতিটি খিলানে জড়িয়ে রয়েছে কয়েক শতাব্দীর এক একটি রাজপরিবারের ইতিহাস, ইতিকথা, জীবনগাথা এবং সে সময়কার শিল্প সংস্কৃতির প্রতিচ্ছবি। সেই সাথে প্রস্ফুটিত করা হয়েছে বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনীর প্রতিচ্ছবিগুলো। ভিডিও চিত্রে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রামায়ণ ও মহাভারতের কাহিনী এখানে চিত্রায়ন করা হয়েছে, যেখানে প্রতিটি টেরাকোটাই বলে ইতিহাসের আলাদা আলাদা এক একটি গল্প। যেখানে প্রতিটি টেরাকোটায় বিভিন্ন নকশায় তাকালে আমরা সে সময়কার শিল্প সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে পারি। বংশ পরম্পরায় মন্দিরের সেবায় নিয়োজিত স্থানীয় এক ঠাকুরের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পারি পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর অপূর্ব এই নিদর্শন পুঠিয়া বড় রাধা গোবিন্দ মন্দিরটি নির্মিত হয় 1616 খ্রিস্টাব্দে, যার নির্মাতা ছিলেন পুঠিয়ারই প্রাচীন রাজা প্রেমনারায়ণ রায়, যিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। কৃষ্ণ ভক্তির পক্ষে যিনি গড়ে তুলেছিলেন এই মন্দিরটি। পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর উজ্জ্বল দৃষ্টান্ত এই পুঠিয়া রাধা গোবিন্দ মন্দিরের প্রাণ তার টেরাকোটার অলঙ্করণ। ইটের গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা আছে নাগনাগিনী, সিংহ, সিংহাসন, বৃন্দাবনের গোপীরা এবং বিষ্ণুর 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি অবতার। মন্দিরের এই অলঙ্করণ শুধু শিল্প নয়, বরং এগুলো ধর্ম ও নৈতিকতার বাণীও বহন করে। এইটা মন্দির, এই মন্দির আমি 40 বছর হলো আছি। 40 বছর? হ্যাঁ, সেবাই হিসাব। এই মন্দিরটা স্থাপিত হয়েছে 1616, 408 বছর এই মন্দিরটার বয়স। আর এই মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম প্রেমনারায়ণ রায়। এই যে মন্দিরটা দেখছেন, এই একই আদলের মন্দির, সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। দিনাজপুরের কান্তজি মন্দির, এই মন্দিরটা একই আদলের, তবে ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতো আয়তন হাইটে ওইটা আরো বড়, আর এইটা ছোট। এই নারায়ণ রায়ের সঙ্গে মহারানী হেমন্ত কুমারের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, ওনারা শরিকান ব্যাপার, এখানে বহু শরিকান আছে। আচ্ছা, ওনারাও শরিকানের লোক। এখন আমি আগের মুহূর্তে জানি রাজা কে ছিল, আর শেষ মুহূর্তের রাজা কে ছিল এইটাই জানি। প্রেমনারায়ণ রায় প্রথমে, তার শেষ মুহূর্তে ছিল নরেশ নারায়ণ রায়, পরেশ নারায়ণ রায়। তো এই যে মন্দিরটা দেখছেন, বাংলাদেশের মধ্যে সবচাইতে রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি। সর্বশেষ কোন রাজার মাধ্যমে এখানকার রাজত্ব শেষ হয়? এইটা আপনি যখন ব্রিটিশ সরকার দেশ ভাগ করে দেয়, তখনই হিন্দুস্তান পাকিস্তান হয়। তো আপনি ব্রিটিশ সরকার যখন ভাগ করে দেয়, তারপরে এই প্রত্যেকটা রাজাই কিন্তু
আপনার 47 সালে এনারা কিন্তু এখানকার যত ইন্টার সম্পত্তি হ্যাঁ। এনারা কিন্তু বিনিময় করেন নাই, বিক্রিও করে যান নাই, এনারা সমস্ত থুয়ে 47 সালে ওনারা ইন্ডিয়াতে চলে গেছে। এই যে টেরাকোটাগুলা, এগুলা আমরা যতদূর জেনেছি ইতিহাস ঘেটে যে বেলারুশ থেকে হচ্ছে, হ্যাঁ বেনারস, হ্যাঁ বেলারুশ থেকে হ্যাঁ, মিস্ত্রি এনে হ্যাঁ, এগুলো কারিগর এনে সংস্কার তৈরি করা করেছে। হয়েছে। হ্যাঁ, তো এইটা এবং দিনাজপুরের কান্তজি, এই দুইটাই বেনারসের মিস্ত্রি। তো এই যে উপরে আপনি দেখেন হ্যাঁ। রামায়ণের কাহিনী দেখেন, এই যে উপরে দেখেন দশানন, 10 মাথা, ওনার নাম রাবণ। রাবণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তরে তীর ধনুক মারছে, ওনার নাম রাম। রাম। রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে দেখেন পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের এনাদের দুইজনার যুদ্ধ হয় শ্রীলঙ্কা, রামায়ণের কাহিনী বলে। মিডিলে আমাদের যে রথ হচ্ছে, রথযাত্রাতে এনারা 3 জন থাকেন, সুভদ্রা বোন, বলরাম জগন্নাথ ভাই। এবং উত্তরে আছে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা মহাভারতের কাহিনী। মহাভারতের, অর্থাৎ পুরো মহাভারতের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এই টেরাকোটার মাধ্যমে। সময়ের স্রোতে হারিয়ে গেছে রাজপ্রথা, বিলুপ্ত হয়ে গেছে রাজত্ব, কিন্তু স্থাপত্য শৈলীর উজ্জ্বল দৃষ্টান্তগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই স্থাপনাগুলো। রাধাকৃষ্ণ বা রাধা গোবিন্দের এই বড় মন্দিরটি যেন এক জীবন্ত জাদুঘর। না আছে রাজপ্রথা, না আছে রাজত্ব, শুধু রয়ে গেছে তাদের স্থাপত্যগুলোই, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের সেবায় নিয়োজিত স্থানীয় ঠাকুর কার্তিক চন্দ্র ঘোষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এখানকার প্রত্যেকটি স্থাপত্যই এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনস্থ এবং এগুলো সংস্করণ এবং রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রাধা গোবিন্দের প্রেম যেমন চিরন্তন, তেমনি চিরস্থায়ী এই মন্দিরের আবেদন। ইতিহাস, শিল্প, ধর্ম আর ভালোবাসা একত্র হয়ে তৈরি করেছে এই অবিনশ্বর সৌন্দর্য। এই মন্দির শুধু একটি ভবনই নয়, বরং এ যেন এক জীবন্ত আত্মার প্রতিচ্ছবি। পুঠিয়ার রাস্তায় হেঁটে এলেই আপনি শুনতে পাবেন কিভাবে ইটগুলো চুপি চুপি গল্প করে চলে শতাব্দীর ইতিহাস, আর সেই ইতিহাস আজ আপনিও জানলেন। এই ছিল পঞ্চরত্ন রাধা গোবিন্দ মন্দিরের ইতিহাস, ইতিবৃত্তান্ত ও তথ্যচিত্র। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।